আসসালামু আলাইকুম। আমি সকল আমার প্রবাসী ভাই বোনদের কাছে এই কথা জানাইতে চাই যে আমাদের বাংলাদেশে যে একটা এয়ারপোর্টে একটা বোনকে যেভাবে ওখানকার চাকরিরত মহিলা যেভাবে অপমান অপদস্থ করছে, ভাই আপনারা সবাই আওয়াজ তোলেন। ভাই, বিদেশের রেমিটেন্সের টাকায় ওরা বেতন পায়, ওরা আমাদেরকে কোনো বাংলাদেশের মানুষই মনে করে না। ওদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। ওরা যেমন উলঙ্গ হইয়া চলে, একটা মেয়ে মানুষকে কেমনে মাথার কাপড় ফালাইয়া বেডাগো সামনে অপমান করতেছে। ওরা হইল ছিনতাইকারী। ওরা ইচ্ছাকৃতভাবে একটা ঘটনা ঘটাইয়া ওরা দোষ ফালায় প্রবাসীদের, মেয়েদের, ছেলেদের। ওরা এগুলো হইল ছিনতাই করে, ডাকাতি করে, ব্যাগ থাপাদা নিয়া দেখে এখানের মধ্যে কিছু আসেনি, আর অত্যাচার করে। আর পুলিশ বলেন, আইন বলেন, ওদের কথাই বলে। ভাই, আমাদের দেশটা ভালো হওয়ার সম্ভাবনা নাই। কারণ এইটা হইলো বাংলাদেশের, পৃথিবীতে যদি কোনো সবচেয়ে সভ্য আর ভালো দেশ থেকে থাকে, ভালো জাতি থেকে থাকে, তাহলে দেখা যাইতেছে বাংলাদেশের মানুষই। নিজের কাছে নিজে ধিক্কার লাগে, ঘৃণা লাগে, বুঝছেন, যে আল্লাহ পাকে বাংলাদেশে এই জাতির কাছে পাঠাইছে। আজকে বেধর্মীদের সাথে একটা যুদ্ধ হয়, হয়, আলাদা কথা। কিন্তু আজকে মুসলিম হইয়া কালেমা পইরা মুসলিমদের উপরে নিজেরা নিজেরা খালি যুদ্ধ। ওদের কাছে কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই, কোনো জায়গায় বাংলাদেশের কোনো নাম নাই। দেশটা শুধু পচায় পচায় পচায়। এই থেকে বাংলাদেশ যতই বাঙ্গাই থাকবো, কোনো দিন জোড়া লাগবো না, এমন দেশ এইটা। বিদেশে কি কষ্ট, কি পরিশ্রম করতে হয়, ওই মহিলা কি জানে? ওই তো শরীর দেখাইয়া, সৌন্দর্য দেখাইয়া, ওর বডি ফিটনেস দেখাইয়া ওই এয়ারপোর্টে এসির বাতাসে বইয়া বইয়া ওই টাকা নেয়। ও বিদেশের কষ্ট বোঝে? বিদেশে একটা দিন একটা মহিলা মানুষ কাজ করলে একটা দিন তাদের ছুটি নেই। যত অসুস্থ থাক, যত সমস্যা থাক, তাদের কাজ বন্ধ নাই। কতটা পরিশ্রম, বছরে 12টা মাস প্রত্যেকটা দিন কাজ করতে হয়। ওকে সেটা বোঝে? অসুন্দর মুখে মেকআপ কইরা ওই এয়ারপোর্টে এসির হাওয়া খায় আর বইসা বইসা টাকা নেয়। এর কি কোনো প্রতিবাদ হবে না? সকল মানুষগুলা দাঁড়ায় দাঁড়ায় দেখলো, কোনো 5 জন মানুষ আগায়া আসলো না, একটা পুলিশও নাই। পুলিশ কি? সবাই এসির বাতাসে ঘুমাইতে গেছে। আর পুলিশ তো কথা বলবে না, কারণ ওরা তো আবার আরেকজনের করে। বাংলাদেশে আইনের ব্যবস্থাই ঠিক নাই। আর যতই সংস্কার করুক আর যাই করুক, কোনোদিন ঠিক হবে না এটা। অন্য অন্য জায়গায় দেখছি, অন্য অন্য কান্ট্রিতে দেখছি, যে কোনো দেশের মানুষই থাক, অথচ যে রকমই থাক, তারা সম্মান করে, এরকম অপমান করে না। কোথায় যাবে? আমরা সাধারণ মানুষ, আমরা যামও কোথায়? এমন দেখা যাইতেছে জোর যার মুল্লুক তার, আমাদের দেশ থেকে আমাদেরকে বাই করে দিব, এইটাই দেখা যাইতেছে। আর কেই বা কথা বলবো, কার জন্য কে ঝামেলায় জড়াইব? আজকে ডক্টর ইউনূস স্যার এই উন্নত করে, ওই উন্নত করে, এটা করে, সেটা করে, দেশ কত আগায় যেতেছে, অথচ একটা বাংলাদেশের এয়ারপোর্টকে ঠিক করতে পারে না। কি সম্মান আছে আমাদের? কি আছে আমাদের? এই যে নির্বাচন নির্বাচন করতাছে, সুষ্ঠু নির্বাচন কখনো হবে? কোনো দিনও হবে না। ভালো মানুষ ক্ষমতায় কখনো আসতে দিবে না। যেরকম সন্ত্রাসী চলতাছে, ওই ভোটের সময়ও এরকম মাইলস্টোনে যেরকম বিমান দুর্ঘটনা ঘটাইছে, এরকম 20 জায়গায় আরও 20টা ঘটনা ঘটাইব। নির্বাচন আর হর্ন লাগবো না। শান্তিপ্রিয় মানুষ ওই দেশে বাস করে না। যারা সাধারণ মানুষ বাস করে, তারা কি করব? তাদের তো কোনো অস্ত্র নাই।
এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। ভাই আমরা সবাই রেমিটেন্স বন্ধ করে দেই। ব্যাংক কোনো টাকা পয়সা না যাক। আইনের প্রশাসনেরা আর যারা চাকরি করে তাদের টাকাটা কিভাবে আসে দেখা যাক। প্রত্যেকটা বিদেশি মানুষ যাতায়াত বন্ধ করে দেন। বাংলাদেশের প্লেনগুলা, এয়ারপোর্টগুলা খালি থাক। আমাদের তো ওদের কাছে কোনো মূল্যায়ন নেই, আমাদের জীবনের কোনো মূল্যায়নই নেই ওদের কাছে। বাংলাদেশের যারাই বলেন, আমার ইসলামীয় ভাই বোনই বলেন, এরা যাইতে চায় ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য, অথবা বাংলাদেশটাকেই যুদ্ধ করে বাঁচাইতে পারতেছে না। মানুষের নিরীহ মানুষের জীবনগুলা যাইতেছে, সাধারণ মানুষের জীবনগুলা যাইতেছে। ঠান্ডা হইব, অনেক মানুষকে ক্ষতি কইরা তারপর ঠান্ডা হইব। এই ঠান্ডায় কি হবে? তাদের জীবনগুলো ফিরে আসবে? যারা নিরীহ সাধারণ তারা কি ঝগড়া করতে চায়, মারামারি করতে চায়? তারা একজনের ক্ষতি করতে চায়, অথচ মাঝখানে নেতাপোতারা বইয়া ক্ষতি কইরা মানুষের জানমালের হয়রানি কইরা তারপরে শান্তি হইব। যুদ্ধ আর একটা বাজায় দেন, বাজায় দেন, রেমিটেন্স বন্ধ কইরা দিয়া যুদ্ধ আর একটা বাজায় দেন।